দুই হাতে মার্বেল নিয়ে ছুঁড়ে দিচ্ছেন, এরপর অন্য একটা মার্বেল ছড়িয়ে যাওয়া মার্বেলগুলোতে লাগানোর চেষ্টা করছেন। গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে 245 বছরের পুরনো এই খেলায় মেতে উঠেছে সব বয়সী নারী পুরুষ। বরিশালের আগেলঝাড়াই রাজিহার ইউনিয়নের রামানন্দের আগ গ্রামে প্রতি বছর পৌষ সংক্রান্তি মেলা অনুষ্ঠিত হয়। এবছর এই মেলাতে ঐতিহ্যবাহী মার্বেল খেলা হয় এবং এতে অংশ নেয় দেশের বিভিন্ন জেলা থেকে আসা শত শত তরুণ তরুণী ও বৃদ্ধারা। রাস্তার উপর, বাড়ির আঙ্গিনা, অনাবাদি জমি, পুকুর পাড়, বাগান সহ সর্বত্রই বসেছে মার্বেল খেলার আসর। প্রাচীন এই খেলা বেশ উপভোগ করেছেন নতুন প্রজন্মের তরুণ তরুণীরা। পৌষ সংক্রান্তির এই গোসাই নবান্ন উপলক্ষে পৌষ সংক্রান্তির আগের দিন গোসাই নবান্ন আমাদের বাড়িতে আউলিয়ার বাসায় অনুষ্ঠিত হয়। এখানে প্রত্যেক বছরই আসা হয় এবং পরের দিন মার্বেল মেলা এবং নবান্ন প্রসাদ বানানো এবং সবার মধ্যে বিতরণের উৎসব থাকে। সবাই মার্বেল খেলায় মেতে ওঠে। পৌষ সংক্রান্তি এই মেলায় মার্বেল খেলার জন্য সারা বছর অপেক্ষায় থাকেন তরুণ তরুণীরা। প্রাচীন এই খেলায় অংশ নিতে ছুটে আসেন রামানন্দের আগ গ্রামে। মার্বেল খেলার মাধ্যমে উপভোগ করেন পুরো দিনটি। আমি ঢাকার থেকে প্রত্যেক বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি এবং এই দিনটা এলেই এখানে ছুটে আসি। এটা আমার কাছে খুবই আনন্দের একটা উৎসব, খুবই অপেক্ষার একটা দিন। আশা করি এই উৎসবটা এর মর্যাদা এবং স্বকীয়তা নিয়ে চিরজীবন বেঁচে থাকবে। সোনাই চাঁদ নামের এক নারীর হাত ধরে এই মেলা শুরু হয়েছে বলে জানান স্থানীয়রা। সোনাই চাঁদের বিয়ে হয়েছিল 5 বছর বয়সে, আর তিনি বিধবা হন 7 বছরে। অল্প বয়সে স্বামীকে হারিয়ে বাড়ির পাশের এক নিম গাছ তলায় ধ্যান শুরু করেন তিনি। সাধনায় সিদ্ধি লাভের পর পৌষ সংক্রান্তি মেলা চালু করেছেন বলে জানান স্থানীয়রা। মেলাটা আজকে এই সোনাই চাঁদ নামে এক মহিলা ছিল। ওই মহিলা 5 বছর বয়সের সময় তার বিবাহ হয়, 7 বছরে তার স্বামী হারা হয়। তারপরে থেকে ওই যে বাড়ির মধ্যে যে মন্দিরের পাশে একটা নিম গাছ আছে, ওই নিম গাছ তলায় সে সাধনা করছে। সাধনায় সিদ্ধি লাভ করে সে এই পৌষ সংক্রান্তিটা সে উৎসব করে যাচ্ছে। মার্বেল খেলার পাশাপাশি বাঁশ বেত শিল্প সামগ্রী, মণিহারি, খেলনা, মিষ্টি ফল সহ বিভিন্ন ধরনের দোকানও বসে। প্রাচীন এই খেলায় আনন্দের সাথে অংশ নেন স্থানীয় সব বয়সী মানুষ। বরিশাল থেকে ওমর আলী সানির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।